ওগো সরকার, ইন্নী উহিব্বু হাযিহিস সূরা, কুল হুয়াল্লাহ। এই সূরাটা ছোট্ট সূরা, এই সূরাটাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই সূরার প্রতি আমার ভালোবাসা, এই জন্য আমি প্রত্যেক রাকাতে এই সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পাঠ করি। ওগো সরকার, এই ভালোবাসার কারণে আমি বারবার সূরা ইখলাস পাঠ করি। সরকারে দু আলম নবী এই সাহাবীকে বলেন, ফাইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। হে আমার সাহাবী, তুমি এই সূরাটাকে ভালোবাসো, নিশ্চয় তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমাদের সামনে সুস্পষ্ট প্রমাণ, কোরআনে কারীমকে ভালোবাসলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের একটা ছোট্ট সূরাকে সাহাবী ভালোবাসছে, আল্লাহর রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই শহরের মানুষ কোরআনওয়ালাদেরকে পূর্ব থেকেই ভালোবাসে, কোরআন তেলাওয়াতকারীদেরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। এর প্রমাণ হলো জামিয়া ইউনুসিয়া এই শহরে শত বছর যাবৎ দাঁড়িয়ে আছে। এই শহরের মানুষ জামিয়া ইউনুসিয়ার খেদমত করে আসছে। জামিয়া ইউনুসিয়ার হাজার হাজার ছাত্রদের খাবারের ব্যবস্থাপনা, তাদের থাকার ব্যবস্থাপনা, আশপাশের মাদ্রাসাগুলোর খাবার থাকার ব্যবস্থাপনা এই শহরের মানুষ করে যাচ্ছে। তারা ফখরে বাঙ্গালকে মহব্বত করে আসছে, রঈসুল মুফাসসিরিনকে মহব্বত করে আসছে, মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহিকে মহব্বত করে আসছে। বর্তমান যারা মুরব্বীরা আছেন তাদেরকে মহব্বত করতেছে। কোরআনওয়ালাদের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা এটা সাধারণ ভালোবাসা না। এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সুসংবাদ রেখেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম কোরআনের ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এবার আসেন, যারা কোরআনওয়ালা, দ্বীনওয়ালা, আপনাদের সাহায্যের মাধ্যমে যাদের মাদ্রাসার বিল্ডিং নির্মাণ হচ্ছে, যাদের মাদ্রাসার গরিব দুঃখী ছাত্রদের খাবারের ব্যবস্থা হয়েছে, এই নেককারদেরকে ভালোবাসলে কি লাভ, এটা আমাদের জানা দরকার আছে কি নাই বলেন? আছে। আমি আপনাদেরকে এই ব্যাপারে কয়েকটা হাদিস শোনাবো। আমার উস্তাদ এখানে বসে আছে শুধু একমাত্র মুযাকারার জন্যে, এছাড়া আর কিছুই না। দেখেন, কোরআনকে ভালোবাসলে জান্নাতের সুসংবাদ, কোরআনওয়ালাদেরকে ভালোবাসলে নবীজি তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার আমি আপনাদেরকে শোনাবো বুখারী শরীফের 6171 নম্বর হাদিস। এমনিভাবে বুখারী শরীফের 6169 নম্বর হাদিস। দুনো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককারদেরকে ভালোবাসার কি প্রতিদান সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে রেখে দিয়েছেন। আমাদের প্রত্যেকের ভিতরে এই প্রশ্ন আসে, এই একটা প্রশ্ন জাগ্রত হয়, আমি তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি তো উম্মতের উলামায়ে কেরামকে ভালোবাসি, আমি তো কোরআন তেলাওয়াতকারীদেরকে ভালোবাসি, এদেরকে যে আমি ভালোবাসি, এই ভালোবাসার মূল্যটা কত, এই ভালোবাসার দাম কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন, গ্রাম্য সাহাবী, নাম তার যুল খুয়াইসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাধারণ সাহাবী। নবীজি মসজিদে নববীতে বক্তৃতা করতেছেন, সাহাবী তিনবার দাঁড়াইছে, তিনবার দাঁড়াইয়া আল্লাহর রাসূলকে প্রশ্ন করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বসাই দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাকে বসাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বক্তৃতা করে বের হয়েছেন। বাচ্চাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল লিল আলামিন ছিলেন, সাহাবী কি প্রশ্ন করবে কয়েকবার দাঁড়িয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে এই সাহাবীকে খুঁজতে শুরু করলেন, ওই সাহাবী কোথায় যে মসজিদে তিনবার দাঁড়িয়েছে আমাকে প্রশ্ন করার জন্য। তো এক পর্যায়ে ওই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পায়, এভাবে তার হাতে ধরছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ধরে বলতেছে, তোমার কি প্রশ্ন? এই সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা الساعة فقال وما أعددت لها فقال ما كثرة صلاة ولا صدقة ولا صوم ولكني أحب الله ورسوله فقال رسول الله صلى الله عليه وسلم
আনতা মা মান আহাবাবতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবীকে আল্লাহ রাসূল ধরে বলছে, তোমার কি প্রশ্ন? সাহাবী আল্লাহ রাসূলকে বলে, নগো সরকার, মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়া মা আ'দাত্তা লাহা, এ আমার সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? এই সাহাবী বলেন, মা আ'দাততু লাহা মিন কাসরাতি সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সাওম। ওগো সরকার, আমি তো এত বেশি নামাজ, নফল নামাজও আমি এত বেশি পড়ি নাই, শুধু ফরজগুলো আদায় করি। আমার ভান্ডারে এত নফল নামাজ নেই, এত বেশি দান খায়রাত নেই, এত আমি নফল রোজাও রাখতে পারি না। কিন্তু আমার একটা পুঁজি আছে, আমার একটা সম্পদ আছে, সেটা হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সাহাবী এই কথা বলছে। এই সাহাবীর এই প্রশ্ন, এটা শুধু তার প্রশ্ন না, যেন উম্মতের প্রত্যেকটা মানুষ তাদের হৃদয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, তাদের প্রশ্ন সে করছে যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সাহাবীও এমন নবীকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার কথা শোনাইলেন। সরকারে দু আলম নবী সাহাবীর এই প্রশ্নের উত্তর এমন জামে মানে ভাবে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা তার হাবিবকে এমন কিছু যোগ্যতা দান করছিলেন যে যোগ্যতা দুনিয়ার কোনো নবীকে দান করেন নাই। নবীজি অন্য হাদিসে বলেন, মুসলিম শরীফের 438 নম্বর হাদিস, সরকারে দু আলম নবী বলেন, উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে 6টা জিনিস দান করছে, এমন 6টা জিনিস আল্লাহ পিছনের কোনো নবীকে দান করেন নাই। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দান করছেন। জাওয়ামিউল কালিম মানে সর্বমর্ম বাণী। আরো সহজভাবে আমরা বুঝি, জাওয়ামিউল কালিম মানে হলো নবীজি একটা বাক্য বলছেন, এই একটা বাক্যের ভিতরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতের সমাধান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক নবীজি ওই সাহাবীর প্রশ্নের উত্তরে এমন একটা জামে মানে বাক্য বলছেন। সাহাবী বলতেছে, আমার এত বেশি রোজা নাই, এত বেশি দান খায়রাত নেই আমার, আমি শুধু ফরজগুলো কোনো মতে আদায় করি, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, এ আমার সাহাবী, শুধু তুমি না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার যত উম্মত আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার দাবি করে, তাদের সামনে আমি জানিয়ে দিচ্ছি, আনতা মা মান আহাবাবতা, উম্মত তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবা তার সাথেই তুমি পরকালে থাকবা। সুবহানাল্লাহ।